দেখো ক্লাস 10 কোশ্চেন 1.3 পেজ 13 যে 1 নম্বর কোশ্চেন দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্ত 3 তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে দুটি সংখ্যার অন্ত 3 আছে, তাহলে একের কোশ্চেন তাহলে আমরা যদি ধরি একটি সংখ্যা সমান হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটি সমান অপর সংখ্যা x plus 3। কেন x plus 3 হচ্ছে? দেখো একটা সংখ্যা ধরো x plus 3 থেকে যদি x বাদ দিই তাহলে তাদের অন্তর কত হয়ে যাচ্ছে, একটু ভেঙে লিখে দেখাই, x plus 3 minus x। হ্যাঁ, তাহলে এটা x কেটে গেল সমান সমান 3। তাহলে একটা সংখ্যা ধরে নিলাম x, অপরটি হচ্ছে x plus 3, ঠিক আছে। এবার বলেছে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে শর্তে একটা সংখ্যা হচ্ছে x এর বর্গ x স্কয়ার প্লাস অপরটি হচ্ছে x plus 3 এর বর্গ সমান সমান 117। হ্যাঁ, 117 দুটো সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দেখো এটা যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার প্লাস a plus b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে এখানে a x, b টা হচ্ছে 3 প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 3a স্কয়ার প্লাস সমান সমান 117। ঠিক আছে, যদি মনে না থাকে এটা সূত্রটা একবার লিখে দেখাই তোমাদের। a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যে সমস্ত স্টুডেন্ট একটু বীজগণিতে দুর্বল এই সূত্রগুলো মনে রাখবে ভালো করে। a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে x হচ্ছে a হচ্ছে x আর b টা হচ্ছে 3। তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার 3 দুগুণে 6 6x প্লাস 9, এটা যদি এবারে নিয়ে আসি 117 সমান সমান 0। তাহলে x স্কয়ার যোগ হবে, এখানে সব কিছু মানে 1 আছে তাহলে 2x স্কয়ার প্লাস 6x, 117 থেকে 9 বাদ দেবে আর এটা মাইনাস, এটা প্লাস বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে, বিয়োগ হলে 108 হবে। এবার বোথ সাইড দেখো প্রত্যেকটা 2 কমন দিয়েছে, তাই না? 2 দিয়ে যদি ভাগ করে দিই x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করলে 6 কে 3 পাবে, 108 কে 54। এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো 54 উৎপাদক করে একবার সরাসরি করছি, 6 9 54, 9 থেকে 6 বাদ দিলে 3। তাহলে এটা 3 এর পরিবর্তে লিখব 9 6 x minus 54 equal to 0। তাহলে পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস 9x minus 6x minus 54 সমান 0। এখানে আছে মিডল টার্ম ফ্যাক্টর, যে তোমাকে এই 3 সংখ্যাটা নিয়ে আসতে হবে কিভাবে। এই 54 সংখ্যা এখানে কিছু না, মানে 1 আছে, 1 * 54 মানে 54 উৎপাদক করে 3 নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস 9x minus 6x পেলাম। তাহলে কি কমন যাবে? x স্কয়ার প্লাস 9x, x কমন যাবে, পুরো থাকবে x প্লাস 9 মাইনাস 6 কমন যাবে, 6 9 54, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন দিলে সমান সমান 0। ওকে, তাহলে এখানে দেখো দুটো উৎপাদক সেম, তাহলে x প্লাস 9 ইনটু x মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রথমে আমরা ধরে নেব একটি সংখ্যা সমান x, অপরটি হচ্ছে x প্লাস 3। তাহলে শর্তে দুটি সংখ্যার বর্গের সমষ্টি x স্কয়ার প্লাস x প্লাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল 17। এটাকে জাস্ট ভেঙে লিখবে সূত্র আকারে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখতে পাচ্ছ যোগ করে নিলাম x প্লাস 9 ইনটু x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি লেখা যায়? দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায়, গুণফল শূন্য হলে লেখা যায় হয় x plus 9 equal to 0, তাহলে x equal to plus 9, ডান দিকে লিখে হবে minus 9, নতুবা x minus 6 equal to 0, তাহলে x সমান 6। ঠিক আছে, যেহেতু দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে x এর মান মাইনাস হতে পারে না, কিন্তু যেহেতু x এর মান ঋণাত্মক
হতে পারে না, কারণ শর্তে বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে x সমান কত হবে 6। অতএব বেরিয়ে গেল একটি সংখ্যা সমান 6, অপর সংখ্যা সমান x প্লাস 3, যেটা আমরা প্রথমে লিখেছিলাম একটা x একটা x প্লাস 3, এটা হবে 6 প্লাস 3 সমান সমান 9। আশা করি সবাই বুঝতে পেরেছো, বাড়িতে প্র্যাকটিস করো, ভালো শিখবে দেখবে। দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায় হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। x এর মান কখনো ঋণাত্মক হবে না, যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা, x সমান 6 হবে, অথবা একটি সংখ্যা সমান 6, অপর সংখ্যা সমান 9। দুইটা পড়ছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। দেখো 2 এর অঙ্ক কোশ্চেন 1.3, একটা ছবি আঁকছি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এখানে বলেছে ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি ত্রিভুজের, কোনটা ধরতে হবে, বলেছে ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজের উচ্চতা ধরে নিতে হবে, উচ্চতা সমান x, এখানে মিটারে আছে, মিটার ধরে নিলাম, x মিটার। তাহলে ত্রিভুজের ভূমি সমান কি হবে, ভূমি সমান হচ্ছে উচ্চতা দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ 2 গুণ, আমি ডট দিলাম, প্লাস 18 মিটার। আরেকবার শেখো, এটাকে বলছে ভূমি, এটা উচ্চতা বা লম্ব, আর এটাকে বলছে অতিভুজ, অতিভুজ। তাহলে ধরে নিতে হবে, এখানে বলেছে ভূমি তার উচ্চতা অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতা কত ধরলাম, x মিটার, আর ভূমি কত হবে 2x প্লাস 18, এটাকে আমরা গুণ করে দিই, 2x প্লাস 18 মিটার। এবার দেখো বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তে, শর্তে ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেওয়া আছে, বইয়ে তাকাও, 360 বর্গ মিটার, 360 বর্গ মিটার। তাহলে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, এখানে আমরা বসিয়ে দেব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সমান সমান 360। এবার হাফ ইনটু ভূমি, ভূমির মান দেখো 2x প্লাস 18 ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে x, এখানে ডট দেব তাহলে সুবিধা হবে, ডট, এটা ডট দিলাম, ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে x সমান সমান 360, মানে 360। এবার দেখো এটা হাফ আছে, যদি ডান দিকে যাই, এটা যদি হাফ থেকে এটা উল্টে যাবে, অর্থাৎ তাহলে 2x প্লাস 18, এটাকে রেখে দিলাম, সমান সমান 2 উপরে গেলে যদি গুণ হলে 720, ঠিক আছে। এবার নিজেরা গুণ করো, x ইনটু 2x, তাহলে কি হবে 2x স্কয়ার প্লাস 18x, যদি 720 এর দিকে নিয়ে আসি, খেয়াল রাখবে যে সমানের, এটা সমান চিহ্ন, সমানের ডান দিকে কোনো সংখ্যা যদি থাকে, যদি আমরা বাম দিকে নিয়ে আসি, চিহ্নটা পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার দেখো প্রত্যেকটার মধ্যে 2 আছে, 2x স্কয়ার 18x মাইনাস 720। তাহলে এখানে 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 9x মাইনাস 2 দিয়ে ভাগ করছি, তাহলে 360 ইকুয়াল টু 0। এখানে মিডল টার্ম করতে হবে, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 360 গুণ করলে 360 হয়, 360 এর উৎপাদক করব, সেই উৎপাদকগুলো থেকে যোগ বিয়োগ করে তোমাকে 9 নিয়ে আসতে হবে। কি হবে, ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করি, 180, 90, 2 দিয়ে ভাগ করলাম 45, আর 3 যাবে, 3 15 45, 3 5 15। দেখো এখানে 3টে 2 আছে, দুটো 3 আছে, একটা 5 আছে,
তিনটে 2 যদি গুণ করি 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 3 আসতে 24, তাহলে 24 আর এখানে 3 5 15, 24 থেকে যদি 15 বা 15 বাদ দিই তাহলে কত পাবো 9। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ তাহলে কিভাবে করতে হয় তোমরা জানো, একবার দেখে নাও। 1 লিখলে হয় না লিখলে হয়, তাহলে x স্কয়ার প্লাস 9 এর পরিবর্তে কি লিখতে হবে 24 মাইনাস 15, 24 মাইনাস 15 ইনটু x মাইনাস 360। হ্যাঁ এবার দেখো এটা জাস্ট ইজি সহজ, চেষ্টা করো পেরে যাবে। 24 এর সাথে x গুণ করো 24x মাইনাস 15 মাইনাস 360 ইকুয়াল টু 0। শুধু একটা জিনিস খেয়াল রাখবে সকলে, এখানে প্লাস 24 ইনটু x 24x, এই যে প্লাস এবং মাইনাস দুটি বিপরীত চিহ্নের গুণফল সবসময় মাইনাস হয়, তাহলে প্লাস এবং মাইনাস মাইনাসই হবে 15x। এবার কি কমন যাবে, এখানে x স্কয়ার আছে এখানে x আছে, তাহলে এখানে কমন যাবে x, তাহলে কি করে দেখবে x প্লাস 24। আর একটা জিনিস লক্ষ্য রাখবে এখানে যে চিহ্নটা আছে সেটাই বসবে, কি আছে মাইনাস, এবং দেখো 15 দিয়ে 360 কে ভাগ করা যায়, 15 দিয়ে 360 কে ভাগ করলে কত পাবো 24, তাহলে 15 কমন গেল। পড়ে থাকবে এখানে যে উৎপাদকটা সেটা এখানে হবে x প্লাস 24। কিভাবে আসে দেখে নাও, মাইনাস কমন গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর মাইনাস এখানেও মাইনাস কমন হয়ে প্লাস হবে, 15 দিয়ে ভাগ করলে 360 কে ভাগ করলে আমরা কত পাবো 24। এবার দুটো উৎপাদক সেম, x প্লাস 24 x প্লাস 24 এখানে চলে আসলো x প্লাস 24 x মাইনাস 15 ইকুয়াল 0। আর এই লাইনটা যারা ভালো ছাত্র মুখস্থ করার দরকার নেই, যারা একটু দুর্বল তারা মনে রাখবে যে দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায়, নিজে নিজে করো পারবে চেষ্টা করো। দেখো x প্লাস 24 0 x মাইনাস 24 এটা লিখবে হয়, নতুবা x মাইনাস 15 0 x 15। তাহলে দেখবে কোশ্চেনে ছিল যে ত্রিভুজের ভূমি আমরা ধরে নিয়েছিলাম বা উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না, অর্থাৎ এই লাইনটা লিখবো যেহেতু x এর মান মানে ভূমি যেহেতু ঋণাত্মক, উচ্চতা যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাহলে লিখতে হবে x এর মান ঋণাত্মক হতে পারে না, x এর মান ঋণাত্মক হতে পারে না। তাহলে উত্তর কি হবে, অতএব x সমান 15। অতএব ত্রিভুজটির আমরা ধরে নিয়েছিলাম ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার, একক হবে মিটার। অতএব ত্রিভুজটির ভূমি সমান হবে 2 ইনটু x, অর্থাৎ 2 ইনটু 15 প্লাস কত মিটার বেশি 18, এত মিটার সমান 15 30 আর 18 48 মিটার। তাহলে পেয়ে গেলাম অ্যানসার 48 মিটার। আরেকবার শিখাচ্ছি যে এই যে এখানে x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 মানে 360, এই 360 এর উৎপাদক করে তোমাকে সেই উৎপাদকগুলো যোগ বিয়োগ করে এই 9 নিয়ে আসতে হবে। এটা প্র্যাকটিস, তুমি বারবার প্র্যাকটিস করো বাড়িতে, তুমি দেখবে প্রথমে ভাববে বা এটা তো আসছে না, কিন্তু আমি দেখলাম যে 2 গুণ করলে 4, 4 দ্বিগুণে 8, 3 আসবে 24, 24 থেকে যদি এই শেষ দুটো উৎপাদক গুণ করে বিয়োগ করি অর্থাৎ 3 5 15, যদি এখানে 39 থাকতো তাহলে আমরা কি করতাম 24 প্লাস 15 ইকুয়াল টু 39 চলে আসে। এবার বেরিয়ে তুমি অঙ্কটা কি করে শিখবে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি মন দিয়ে শোনো, সেটা হচ্ছে যে তুমি একটা অঙ্ক ভালো করে দেখো, এই যে বোর্ডে দেখতে পাচ্ছ যে এভাবে করাচ্ছি, তারপর সেই অঙ্কটা বাড়িতে পুনরায় প্র্যাকটিস করো, একবার নয় দুবার নয় তিনবার, তখন দেখবে তুমি নিজেই শিখে যাবে। শুধু পদ্ধতিটা শিখে নাও, প্লাস দিয়ে গুণ করলে 24x প্লাস মাইনাস তুই বুঝে গুণ করবে যে প্লাস মাইনাস বিপরীত চিহ্ন, গুণ করলে মাইনাস হবে, এখানে কমন যাবে কি x স্কয়ার প্লাস 24x, তাহলে x কমন যাবে, আর এই দুটো উৎপাদকের সেম হয় x প্লাস 24 কমন, তাহলে পড়ে থাকলো কি x মাইনাস 15। আর এই লাইনটা মুখস্থ রাখবে,
যে মানুষের মুখস্থ রাখার দরকার নেই, এমনি পারবে। দুটি রাশি গুণফল শূন্য হলে লেখা যায়, কি লেখা যায়, হয় এটা সমান 0 অথবা নতুবা এটা সমান 0। তাহলে +24 থেকে আমরা -24। কখনো ত্রিভুজের ভূমি, লম্ব, উচ্চতা এগুলো নেগেটিভ হতে পারে না। তাহলে x এর মান যেহেতু উপরে দুটো ডট নিচে একটা, x এর মান ঋণাত্মক হতে পারে না, তাহলে x সমান কত হবে 50। অতএব ত্রিভুজটির উচ্চতা পেয়ে গেলাম 50 মিটার, আর ভূমি হচ্ছে যে সূত্রটা ছিল দ্বিগুণের থেকেও 18 মিটার বেশি, 48 মিটার। থ্যাংক ইউ। হাই, কোশ্চেন নাম্বার 3 দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, সংখ্যাটি বের করো। তো অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে, স্যার অঙ্কে পড়ে বুঝতে পারছি না, তো তোমাকে দুবার তিনবার পড়তে হবে। বিশেষ করে যারা দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, যে সংখ্যা তোমার ভগ্নাংশ বা দশমিক হবে না, সেই সংখ্যায় একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে ধরে নিলাম যে ধরি সংখ্যাটি সমান x, সংখ্যাটি সমান x। এবার সংখ্যাটা যদি x হয়, একটা মাত্র লাইন দেওয়া আছে, শর্ত কি দেওয়া আছে, এর আমরা আগে লিখতাম আমাদের স্টুডেন্ট লাইফে শর্তানুসারে, এখন সেটা শর্ট ফর্মে চলে এসেছে শর্তে। যে কোনো জিনিস আপগ্রেড বা আপডেট হতে হবে তোমাকে, শর্তে লিখবে। এবার বলে যে কোনো একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ, দেখো 5 গুণ, এই সংখ্যাটা 5 গুণ করলে গুণ চিহ্ন লিখতে পারো, ডটও লিখতে পারো। 5x 5 গুণ, আমি গুণ চিহ্ন লিখছি ছোট করে, 5 x মানে 5 গুণ তার বর্গের দ্বিগুণ, বর্গ কত x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা অর্থাৎ 2 গুণ x স্কয়ার। আবার বোঝাচ্ছি, কোন সংখ্যা x তার বর্গ কত হয় x স্কয়ার, তার দ্বিগুণ 2 x স্কয়ার থেকে কত কম, 3 কম। আরেকবার প্রথম থেকে পড়ছি অঙ্কটা, ভালো করে দেখো। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি সমান x। তাহলে শর্তে কি দেওয়া আছে যে সংখ্যাটির 5 গুণ অর্থাৎ 5 x সংখ্যাটির দ্বিগুণ মানে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। সেটা কে, ওই সংখ্যাটির 5 গুণ। মানে আমি তোমাকে অঙ্কটা করে দেখাই, শেষে উত্তরটা কিভাবে মিলছে বুঝিয়ে দেবো। এখানে আরেকবার সম্পূর্ণ অ্যাটেনশন দাও। তাহলে আরেকটা লাইন করে এখানে দেখে নাও, 5x তাহলে 2 x স্কয়ার ইকুয়াল টু কি হবে, 2x স্কয়ার মাইনাস 3। এটাকে বাম দিকে নিয়ে আসি টোটালটাকে, তো দেখো 2x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5। একটা লাইন এক্সট্রা করলাম, কি দেখে নাও সকলে, ডান দিকটা বাম দিকে নিয়ে এসেছি, বাম দিকটা ডান দিকে। ওকে, তাহলে এই ক্ষেত্রে সাইন চেঞ্জ করার দরকার নেই, বিকজ এবারে মাইনাস থেকে এবারে মাইনাস কেটে যাবে। এইবার বলো 2x স্কয়ার এই প্লাস 5x যদি আবার উপরে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস 5x। এটা মাইনাস 3 থেকে গেল। আমি ইচ্ছে করলে এই লাইন থেকে সরাসরি লাইন লিখতে পারতাম, কিন্তু অনেকে বুঝতে পারবে না, সেজন্য তাদের জন্য এইটাকে বাম দিকে নিয়ে আসলাম, এটা ডান দিকে এগেন, তাহলে প্লাসটা মাইনাস। এবার মিডিলটা বলতে হবে 2x এর 2 আছে, এখানে 3 আছে, 3 গুণ করে পেলাম 6, 6 উৎপাদক করলে আমরা পেয়ে যাই 3 দ্বিগুণে 6। তাহলে 3 এর সাথে 3 এর সাথে 2 যোগ করলে কত হবে 5। তাহলে এখানে যেমন ছিল তেমন 2x স্কয়ার, শুধু 5 এর জায়গায় লিখবো 3 যোগ 2। এখানে যদি একটা জিনিস সবাই খেয়াল করো, যদি 3 আর 2 যোগ করি 5 হবে, বাট এখানে এই যে চিহ্নটা খেয়াল করো, এখানে কত আছে 2, এটা হচ্ছে -3। এই যে আমরা যদি এখানে 3 আর 2 ধরি, -3 -2 গুণ করলে কিন্তু +6 হয়ে যাবে। এখানে 3 2 হবে না, এখানে করতে হবে আরটা যদি নেই 2 একে 2, 6 বিয়োগ 1 সমান সমান 6। 6 থেকে 1 বাদ দিলে 5 হবে, এখানে আমরা লিখব 6 বিয়োগ 1। তো দেখো আমরা একটু বাম দিকে সরে আসি। তাহলে এটা লিখব 2x স্কয়ার মাইনাস 6x, মাইনাস মানে যে গুণ করলে পেয়ে যাব প্লাস 1x বা শুধু x মাইনাস 3 ইকুয়াল টু 0।
তাহলে দেখতে হচ্ছে সকলে 2x স্কয়ার এখানে হচ্ছে 6x কমন যাবে 2 এগেন এন্ড x অর্থাৎ 2x কমন নিলে পড়ে থাকবে x 3 x 3 x পড়ে থাকবে এখানে 3। এবার দেখো এখানে কিছু নেই মানে কত কমন যাবে 1 কিছু নেই মানে দিয়েছে এখানে 1 আমি এটা কমন ডায়লগ দিই যার কেউ নেই ঈশ্বর আছে তেমনি কোনো x এর আগে কোনো সহগ নেই ইজিলি বুঝবে 1 আছে তাহলে 1 কমন গেল x 3 0। এই লাইনটা খুব সহজ দুটো উৎপাদক সেম আমরা কমন নিয়ে নেব x 3 তাহলে পড়ে থাকলো 2x 1 0 2x 1 0। তাহলে আমরা সেটাই লিখব যে দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায় দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায় হয় x 3 0 নতুবা 2x 1 0। নিচে লিখতে পাওয়া যায় আর উপরে লিখছি দেখো তো দেখো সকলে তাহলে আমরা লিখতে পারি দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায় এখানে লিখবো হয় x 3 0 তাহলে x 3 আর একটা লিখবো নতুবা 2x 1 0 তাহলে 2x 1 x 1 -1/2। ওকে এবার দেখো এখানে বলেছিল কোশ্চেনে যে একটি অখণ্ড সংখ্যা তাহলে এটা কখনো ভগ্নাংশ হবে না এবং ধনাত্মক তাহলে x এর মান লিখবে যেহেতু x এর মান অখণ্ড এবং ধনাত্মক অতএব x এর মান ঋণাত্মক হতে পারে না। দেখো এখানে দেখতে পাচ্ছ x এর মান -1/2 এটা আমরা নেব না তাহলে উত্তরটা কি হবে অতএব x 3 এখানে বলেছিল নির্ণয় সংখ্যা নির্ণয় করতে অতএব নির্ণয় সংখ্যা কি হবে নির্ণয় সংখ্যা 3 নির্ণয় সংখ্যা পেয়ে গেলাম 3। এবার দেখো যে উত্তরটা মিলল কিনা পরীক্ষায় হ্যাঁ প্রথম যে সমীকরণটা আমরা লিখেছিলাম সেই সমীকরণটি ছিল এটা রাফে বোঝাচ্ছি যে উত্তরটা মিলল কিনা নির্ণয় সংখ্যা 3 প্রথমে সংখ্যা ছিল 5x যে সমীকরণটা ছিল 5x 2x² দ্বিগুণ অপেক্ষা 3 কম তো দেখো x এর জায়গায় 3 বসে দিলাম 5 * 3 2 * 3² 2 * 3² -3 দেখে নাও 3 × 5 = 15 এখানে বা দেবে বা তাহলে 2 3² মানে কত 9 3² গুণ চিহ্ন দিচ্ছি ডট দিলে অনেক বুঝতে পারবে না তো 9 তাহলে দেখো 9 × 18 বিয়োগ 3 তাহলে দুবারই 15 হচ্ছে না এটাও 15 এটাও 15 তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো উত্তর মিলে গেছে 5x এটা সমীকরণ ছিল প্রথম যে কোন সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম 3 কম ওখানে x এর মান 3 বেরিয়েছে আবার আমি যদি 4 বসাতাম মিলতো না তাহলে x এর মান কত হলে মিলবে একমাত্র 3 হলে তো অ্যানসার কত এবার দেখো 4 একটা করাচ্ছি কোশ্চেন নাম্বার 4 তোমরা পড়ে নেবে যে এটা উদাহরণ দিয়ে শেখায় ধরো দুটো স্থানের মধ্যে ধরো আমাদের করিমপুরের বাড়ি করিমপুর নদিয়া করিমপুর টু কলকাতা অ্যাপ্রক্সিমেট 200 কিলোমিটার আমি ধরে নিচ্ছি 200 কিলোমিটার। এবার এখান থেকে একটা মোটর গাড়ি একটা জিপ গাড়ি ধরো ছাড়বে কোথায় পৌঁছাবে কলকাতায় এখানে বলেছে কোশ্চেনে যে একটি এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়ি তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি তাহলে আমরা ধরে নেব যে ধরি মোটর গাড়ির গতিবেগ
x কিমি পার ঘন্টা, মধ্যে 9টা লিখলাম না ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কি হবে? জিপ গাড়ির গতিবেগ বলেছে, শুধু কোশ্চেনটা দুবার তিনবার পড়বে, তুমি নিজেই পারবে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে কি হবে? x + 5 কিমি, বেশি হলে যোগ হয় আর যদি কম বলে বিয়োগ করতে হবে। x + 5 কিমি পার ঘন্টা। ওকে, এইটুকু তোমাকে প্রথমে ধরে নিতে হবে। এবার বলেছে যে তাহলে দেখো 200 কিমি রাস্তা সে যাত্রা পথ করছে, তাহলে আমি যদি এভাবে লিখি সহজভাবে, অঙ্ক দুই তিন ভাবে করাতে পারি, তার মধ্যে যেটা সহজ সকল স্টুডেন্ট যাতে বুঝতে পারে দেখে নাও। মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়, বলেছে না x কিমি পার ঘন্টা, তাহলে x কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায়, তাহলে কি হবে 1/x ঘন্টায়। তাহলে 200 কিমি যায়, তাহলে কি হবে 200/x ঘন্টায়। আবার জিপ গাড়ি, এটা আগে থানায় ব্যবহার করতো জিপ গাড়ি, কিন্তু এখন ওরা স্ট্যান্ডার্ড বোলারো বা সুমো গাড়ি ব্যবহার করে, নাহলে চোর পালিয়ে যেত জিপ গাড়ি যেতে যেতে। তো দেখো x + 5 কিমি, জিপ গাড়ি x + 5 কিমি যায় কত? 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/x + 5, আর 200 কিমি যায় 200/x + 5 এত ঘন্টায়। হ্যাঁ দেখো সকলে, তাহলে শর্তে কি বলেছে? শর্তে লাইনটা পড়ো। বলেছে যে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। আমি ধরে নিচ্ছি, দেখো মোটর গাড়িতে কথা ধরে নিলাম 10 ঘন্টা, আর জিপ গাড়িতে ধরে নিলাম 8 ঘন্টা। এটা ধরে নাও যে মোটর গাড়ি 200 কিমি যাচ্ছে কথা 10 ঘন্টা, এটা 8 ঘন্টা। যেহেতু জিপ গাড়ি গতিবেগ বেশি, তাহলে 10 - 8 সমান কত হয়? 2 ঘন্টা। তাহলে এখানে লিখে দেবো, লেখো সকলে শর্তে। তাহলে মোটর গাড়িতে লেগেছিল 200/x ঘন্টা বিয়োগ 200/x + 5 ইকুয়াল টু কত ঘন্টা লেগেছে? কম, 2 ঘন্টা। তাহলে এখানে 200 কমন নিতে হবে, তাহলে সুবিধা হয় আমাদের ভাগ করতে, মানে সমাধান করতে। 1/x + 5 = 2। তাহলে বলতো 200 এর পরে গুণ আছে, যদি আমরা উপরে নিয়ে যাই অর্থাৎ সমানের উপরে গেলে 2/200 হয়ে যাবে, তাই না? 2/200, তাহলে কাটাকাটি করলে 1, নিচে 100 সমান 1/100। এটা হচ্ছে যে 1/x মাইনাস 1/x + 5। তাহলে এখানে লসাগু হবে কত? x * x + 5। তাহলে সকলে দেখো x দিয়ে এটাকে ভাগ করতে হয়, x কেটে গেল, পড়ে থাকলো x + 5, আর এখানে x + 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকলো x, কিন্তু চিহ্ন আছে মাইনাস, সমান 1/100। তো দেখো অঙ্কগুলো একটু লেন্দি দীর্ঘ কিন্তু সহজ। -x + x কেটে গেল, উপরে থাকলো 5 আর নিচে গুণ করছি, দেখো x গুণ করলে x² + 5x = 1/100। 1/100। এবার দেখো, এবার গুণাগুণি গুণ করছি, তাহলে x² + 5x = 100 × 5 অর্থাৎ 500। তো প্রথমে আবার সেটাই x এবং x + 5 লসাগু হলো, x দিয়ে এটাকে ভাগ করলে x কেটে যায়, পড়ে থাকে x + 5। জাস্ট লাইক অনেক স্টুডেন্ট বুঝতে পারবে স্যার এখানে কি করে হলো, দেখে নাও 1/3/1/5 যদি হয়, এগুলো তোমরা 4 5 এ পড়ে এসেছো, আর একবার দেখে নাও। 3 এর আছে লসাগু 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 5 × 1 5, আর 5 দিয়ে ভাগ করলে 3, 3 × 1 ভালো করে দেখ, 3 আর 5 এর যোগ করলে কত হবে? 8/15। এবার দেখো x² + 5x, এইভাবে আমরা লিখব x² + 5x। আমি একটা জিনিস যোগ দিই, সকল ছাত্রদেরকে বলছি তুমি একটা জিনিস শিখবে আজকে এবং সেটা 10 বছর পরে মনে রাখবে। হাও, কিভাবে?
যে প্লাস 500 অলওয়েজ যে লেফট হ্যান্ডে আসবে বাম দিকে চিহ্ন পাল্টে যাবে, এটা হচ্ছে 500 নেগেটিভ অর্থাৎ -500 0। এবার দেখো মিডল টার্ম করতে হবে, এখানে আছে 500 কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে 5। কিভাবে? তো দেখো 500 উৎপাদক এখানে করব, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 250 অর্থাৎ 250 125, এভাবে উৎপাদক করতে থাকবে 25 5। তাহলে দেখো কিভাবে 5 নিয়ে আসতে হবে। তুমি ধরে নাও তুমি অঙ্ক জানো না, পারো না, এইটা ধরবেই না, তুমি মনে করবে ইফ ইউ থিংক ইউ ক্যান ডু ইট। তুমি যদি ভাবো যে আমি পারবো না তাহলে তুমি পারবে না, আর যদি ভাবো যে ইউ ক্যান ডু ইট দেন ইউ ক্যান। হাউ? কিভাবে? 500 এর উৎপাদক করা শেখো। না পারলে সিম্পল যে স্যার আমি 500 কেও 2 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে 500 কে 200 2 দিয়ে ভাগ করে চলে এসো যে কিভাবে ভাগ। এখন যদি আমি শেখাই তাহলে ভিডিও লেন্থি হবে। তারপর বলছি যদি 250 কে 2 দিয়ে ভাগ করতে না পারো ডান দিকে ভাগ করবে। এবার দেখো তাহলে আমরা এরকম ধরতে পারি এই তিনটে সংখ্যা 2 গুণ 2 গুণ করলে কত হয় 4, 4 গুণ 5 20, আর 5 আর 5 গুণ করলে কত পেয়ে যাচ্ছি 25 25। 25 থেকে যদি 20 মানে বিয়োগ করি সাবট্রাকশন করি তাহলে এটা কত পাবো 5। তাহলে এখানে হবে x স্কয়ার, এই 5 এর পরিবর্তে লিখব 25 20 অর্থাৎ দেখো 25 20 এটা হচ্ছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখবে অনেক স্টুডেন্ট এই লাইনটা করে না, কি করে পরের লাইনটা সরাসরি, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে অবশ্যই বলবো তোমরা করতে পারো, কিন্তু যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের জন্য মেইনলি আমি জোর দিচ্ছি। দেখে নাও x স্কয়ার প্লাস 25x, এখানে আবার বলছি এখানে মিস্টেক হওয়ার সম্ভাবনা, প্লাস মাইনাস গুণ করলে অনেকে কনসেপ্ট থাকে না ঠিকঠাক, বিপরীত চিহ্নের গুণফল সবসময় -20x -500 0। এবার দেখো যে এখানে x স্কয়ার আছে এখানে x আছে, কি কমন যাবে? যেটা বোথ উভয়ের মধ্যে থাকবে অর্থাৎ x কমন যাবে, পরে দেখবে x 25। এগেইন মার্ক করো যেখানে মাইনাস আছে তাহলে কি কমন যাবে 20 এখানেও আছে, এই যে 20 এখানেও আছে, 20 দিয়ে 500 কে ভাগ করলে কত পাবে 25। তো দেখে নাও 20 কমন নিলাম, তাহলে পরে থাকলো x 25। আমি কিছু স্টুডেন্টকে এইভাবে শেখাই যারা অঙ্ক ঠিকঠাক পারে না, মনে রাখবে এই যে উৎপাদকটা সেম উৎপাদক এখানে হবে। আবার যারা ভালো স্টুডেন্ট তাদের এইভাবে শেখাই যে এটা -20 কমন গেলে পড়ে থাকবে x, আর মাইনাস কমন নিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তুমি যেভাবে নেবে, ঠিক আছে? যেমন জল যে পাত্রে তুমি ঢালবে সেই পাত্রের মানে কালার শো করবে। তুমি যদি একটা রঙিন পাত্রে ঢালো দেখবে জলকে তুমি রঙিন রঙিন দেখছো, তাই না? তো দেখো এখানে x 25 এখানে চলে আসলো x 20। তাহলে দেখো এই লাইনটা অনেক স্টুডেন্ট মিস্টেক করে, আমি বলে দিই এভাবে শেখো। দুটো উৎপাদক সেম, এই দুটোকে দুই হাতে আঙুল দিয়ে নিয়ে এসে বসাও, তাহলে পরে দেখলো কি x 20। ঠিক আছে? দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায় হয় x মাইনাস x প্লাস 25, তাই তো? x প্লাস 25 সমান সমান 0। তাহলে x সমান তোমরা জানো যে প্লাস সংখ্যা যদি ডান দিকে যায় তাহলে কি হবে নেগেটিভ। একদম কনফিডেন্স, আমি মনে করি জীবনে সর্বত্র ফুল কনফিডেন্স থাকা উচিত, আত্মবিশ্বাস যে আমি পারবো। যখন ভাববে যে আমি পারবো না তাহলে ছেড়ে দাও, পড়াশোনা ছেড়ে দাও, মাঠে কাজ করো, কেরালায় যাও, গুজরাটে যাও, যেখানে খুশি যাও, বা টোটো চালাও, কিন্তু অঙ্ক করতে গেলে অঙ্ক শিখতে হবে। হাও? কিভাবে? +25 এরপরে গেলে -25। নতুবা এটা লিখবো x + 20 = 0। তাহলে x মান কি হবে -20। আমি আগে করলাম যে অঙ্ক ছেড়ে দিতে হবে, তোমার অঙ্ক সব সময় লাগে না। ক্লাস 10 এর পর 11 এ যখন পড়বে আর্টস নিয়ে তখন অঙ্কের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে স্যার অঙ্ক ভালো লাগে না, দ্যাটস এনাফ। তোমার এই বছরটা কষ্ট করে মাধ্যমিকটায় ক্লাস 10 এ অঙ্ক একটু শিখে রাখবে। তুমি হয়তো 100 পাবে না, কিন্তু মিনিমাম নাম্বার 25 কে পাস করতে গেলে
চেষ্টা করবে সেটা। তো দেখো যেহেতু জিপ গাড়ির গতিবেগ কখনো নেগেটিভ, এখানে দেখো এটা থেকে একটা মিস্টেক হয়েছে, এটা -20, সরি এটা হবে +20, মিস্টেক করেছি, খরচপত্রে ভুল করে, তোমরাও করো, আমিও ভুল করতে পারি। তো যাই হোক, তাহলে যেহেতু জিপ গাড়ির গতিবেগ কখনো নেগেটিভ হয় না, তাহলে লেখো যেহেতু x এর মান কি ঋণাত্মক হতে পারে না, কি পারে, অতএব x সমান 20 হবে। তাহলে অ্যানসার কি লিখবো, অতএব আমরা যেটা ধরে নিয়েছিলাম যে মোটর গাড়ির গতিবেগ ধরেছিলাম x কিমি, ওকে, তাহলে অ্যানসার বেরিয়ে গেল 20 কিমি পার ঘন্টা। অনেকে কিমি মানে জানে না, কিমি মানে হচ্ছে কিলোমিটার, আর জিপ গাড়ির গতিবেগ সমান সমান x + 5 ধরেছিলাম, তাই 20 + 5 একটা লাইন এক্সট্রা করে দিই, 20 + 5 সমান সমান চলে আসবে 25 কিমি পার ঘন্টা। শোনো, যে অঙ্কগুলো আজকে করে দিলাম এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, পরের কোশ্চেনগুলো অবশ্যই ভিডিওতে নিয়ে আসবো, তোমরা দেখবে এবং অবশ্যই বলবো আমি যে অঙ্কগুলো করাচ্ছি ভালো লাগলে লাইক করবে, না হলে কমেন্ট বক্সে জানাবে যে স্যার ভালো লাগেনি, সেটার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ দেবো। তো ঠিক আছে, নেক্সট ডে আরো সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আসবো, তোমরা চ্যানেলে থাকবে, থ্যাংক ইউ।